কেটকিন ড্রিম রেস্টুরেন্ট অ্যান্ড পার্ক আর কি। আমরা পার্কের ভিতরে ঢুকবো। সো তো ওটা হচ্ছে তার ফার্স্ট টিকিট কাউন্টার। ওখান থেকে টিকিট নেওয়ার পরে এন্ট্রি করা লাগে ভিতরে। সো আপনার ভিতর লেখা আছে, আপনার ফলাডিক্য পাইবা। ওই যে এখানে হাওড়ে ভ্রমণের জন্য ঘন্টার প্রতি নির্ধারিত নৌকা ভাড়া পাওয়া যায় এবং সাথে খাবার পার্সোনালি যাওয়ার সুব্যবস্থা রয়েছে। যোগাযোগ তার অফিসের নাম্বার আছে, যোগাযোগ করতে পারবা। তারা আপনারা সুন্দর করে ওয়েলকাম জানাইছেন। হয়তো ওখানে আমরা ভিতরে যাইমো, হয়তো কারণ আমরা কাশফুলের বাগানও আছে, দেখতে পারবো। আর ওদিকে কাইটস জোন, ওই যে বেবি কর্নার যেগুলো আর কি, আমি আপনারা দেখাইলাম বেবি কর্নারটা। ওই তো আপনার বেবি কর্নার, কেন আপনার তারা বেবি কর্নার ঢুকতে হইলে মেবি একটু টিকিট লাগে বাচ্চারা কিন্তু 50 টাকা করিয়া টিকিট, আমরা যতটুকু জানছি তার কাছ থেকে আলোচনা করিয়া। আর ওই জায়গাটা আপনার ভিতর এগো আপনার আউটসাইড কেবিন আর কি, আউটডোর সিটিং আপনি অনবইও তারা খাইতে পারবা। রেস্টুরেন্ট আছে ভিতরে, রেস্টুরেন্টে বইয়া খাইতে পারবা। ওই তো কয়েন একটা ছাতা আছে, ছাতার মাঝে একটা কেবিন আপনার চাইলে বইয়া ফুট খাইতে পারবা। অর্ডার দিলে আপনার ওয়েটার যারা আছে এরা ইন্ডা সার্ভিস করবো। আর একটা ছাতা আছে, আর দুলনাও আছে অনেকগুলা। ওই দরকার এগুলো আপনার একুরিয়াম কয় তারা, আপনার মাঝে পড়তে পারবা, বইয়া বা ফ্যামিলির সহ আড্ডাও দিতে পারবা, খাইতেও পারবা। আর তার সবচেয়ে জিনিসটা ভালো লাগছে, তার ওই যে সাইনবোর্ড আছে, আপনার সাইন দেওয়া আছে কোন দিকে গেলে কোনটা পাইবা, রেস্টুরেন্ট কোন দিকে, আউটডোর সিটিং কোন দিকে, পার্ক কোন দিকে, বা তার একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে। সো আমরা এখন হ্যাঙ্গিং ব্রিজে যাইমো, ও তার রেস্টুরেন্ট আর কি। আপনার বুঝাই দেওয়া হয়েছে যেন ওইদিকে রেস্টুরেন্ট, ও আপনার রেস্টুরেন্ট। আর ওদিকে আপনার আউটডোর সিটিং, যেটা আমি আপনার আগেও কইছিলাম, ওটা দিকে আপনার আউটডোর সিটিং কেবিন আছে। আর ওদিকে আরোটা আছে, আপনার ইনো চাইলে যে প্রোগ্রামও করতে পারবা, গাইলে ধর স্টেজ টাইপের আর কি। ওগুলোর আপনার আউটডোর কেবিন, আপনার ফ্যামিলি নিয়ে আইও বইতে পারবা, আর আপনি সিঙ্গল আইয়া বা কাপলস আইও বইতে পারবা, এনজয় করতে পারবা। ওদিকে আপনার ওই যে রেস্টুরেন্ট প্লাস এই যে রাস্তাটা হচ্ছে আপনার হ্যাঙ্গিং ব্রিজ, যেটা কেটকিন হ্যাঙ্গিং ব্রিজ, অনেক সুন্দর আসলে। এগুলো আপনার একটাও আমরা দেখছিলাম বাক্কা আগে যে ওই রাঙামাটি পড়ছে। সো রাঙামাটি পরে আমার মনে হয় যে আমরা সিলেটের মাঝে এগু ফার্স্ট টাইম আমার দেখা মতন আর কি। হয়তো ওকা দোলনা আছে, ওটা তারা রেস্টুরেন্ট, আমরা রেস্টুরেন্টটা তো পরেই যাইমু। হয়তো কোনো আপনার ফ্যামিলি টেবিল আছে, দোলনা সহ আপনি বইতে পারবা, এনজয় করতে পারবা। ওগো তারা হ্যাঙ্গিং ব্রিজ আর কি, আমরা আপনার এখন ব্রিজটা দেখাইলাম। একটা নৌকা আছে, কিন্তু তারা এখন আপাতত বন্ধ আছে, বাট আপনি এমনি পিকটিক তুলতে পারবো। হচ্ছে আপনার ব্রিজ, ঝুলন্ত ব্রিজ যেটা, ও তার ফার্ম আছে, মাছের ফার্ম, অনেক বড় ফার্ম। আপনার আবার কেবিন আছে, অনেক বড় আসলে প্লেসটা। ওদেরকে কেটকিন লাগাও সুন্দর, অনেক সুন্দর করে লেখা। ওদিকে আর একটা হাওড় আছে, ওই দেখো হাওড় অনেক বড় আসলে। আর নৌকাও আছে, আপনার ইঞ্জিন নাই, বাট এমনি নৌকা আছে, আপনি চাইলে ভ্রমণ করতে পারবা ও নৌকা ওটা তারা। আর ওই যে ব্রিজ, ওই দেখো। আর ওটা হচ্ছে আপনার সেকেন্ড আউটডোর সিটিং, যেটা ব্রিজের বিপরীত পাশে পড়ছে। ওটা আপনার 5টা কেবিন আছে, আপনারা ফ্যামিলি লইয়া বইতে পারবা, সিঙ্গল বইতে পারবা, কাপলস বইতে পারবা। আর আসলে আমার একটা জিনিস খুব ভালো লাগছে, তার যে মানে প্রাকৃতিক পরিবেশটা, আপনার গরম হইলেও মনে করেন গরম লাগে না, যে বাতাস আছে প্লাস খুব শান্তি লাগে আর কি। গরম হইলেও মানে গরমটা ফিল করা যায় না। আর স্পেশালি রেইনি ডেট খুব ভালো লাগে। ওদিকে আরও একটা ব্রিজ আছে, তার রেইনি ডেট খুব ভালো লাগে, কারণ বৃষ্টি আইলে আপনার এগুলোর নেচারটাই চেঞ্জ হয়ে যায়। এগুলো আপাতত তারা বন্ধ আছে ও একটু সময় যান্ত্রিক ত্রুটির কারণে। তার বাদেও আমি আপনারা একটু দেখাইলাই, ওই দেখো তারা ওই যে এগুলো মনে করেন যে একটু ওই যে কাঠটাট তো কিছু মেরামত তারা করবা, যার কারণে মনে করেন যে আপাতত বন্ধ আছে আর কি। ওই যে আপনার ফার্ম, যেটা আমরা এখন যাইমু রেস্টুরেন্টের ভিতরে। আমি আপনার রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়াই, আমি ফুল ভিউটা দেখাইমু, অবশ্য সাথে থাকুক আমার। বিকালে আসলে খুব বেশি গেস্ট হয় তারা, আমি আইসি আসলে দুপুর টাইমে, তার কারণে তো একটু বেশি কম হইল।
খুব ভালো লাগে আসলে ব্রিজে দিয়ে আমরা যখন যাই বা যাবলা পারাপার ওই খুব এনজয়েবল একটা জিনিস। আর সিলেটের মাঝে আসলে আমার ফার্স্ট দেখা এগুলা, এই তো ওখানে নৌকাটা আছে, বাট নৌকাটা অনেক সুন্দর, কিন্তু ওই যে আপনার কিছুদিন বন্ধ থাকার কারণে বৃষ্টি হওয়ার কারণে একটু হয়ে গেছে, তারা সার্ভিসটা একটু পরেই চালু করবা। তারা অনেকগুলো রুলস আছে আপনার, ওই যে গাছের ফুল টুল এগুলো চিরা নিষেধ রাখেন, এগুলো মনে হয় সিলেটে মনে করেন প্রাকৃতিক কিন্তু এটা নষ্ট হয়ে যায়। এগুলো তারা রেস্টুরেন্ট, ওই কারোটা টেবিল আছে এখানে, রাত কেমন করেন লাইটিং হইলে আর অনেক ভালো লাগে, তেমনি বইয়া এনজয় করতে পারবা, ফ্যামিলি নিয়ে বইতে পারবো। ওই তো জাস্ট অসাম একটা ভিউ। ও তারা রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের ভিতর সো গাইজ অতক্ষণ পর্যন্ত শেষ আজকের ব্লগ ভিডিও। ইনশাআল্লাহ নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা লগে দেখা হইব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।